দেশ ছেড়ে পালানোর সুযোগ নেই, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগের যারা দেশ ছেড়ে পালিয়েছে তারা বেশিরভাগই গত ৫, ৬ ও ৭ আগস্ট পালিয়েছে। নতুন করে আর কারো দেশ ছেড়ে পালানোর সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার বিকেলে এপিবিএন মীর মুগ্ধ নামের একটি ভবন ও ফটকের উদ্বোধনের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা এখনো কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন তারা আর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নেই। বারবার সুযোগ দেওয়ার পরও তারা যোগদান করেননি। তাদের ব্যাপারে এটি অন্তর্বর্তী সরকারের শেষ সিদ্ধান্ত। তিনি বলেন, আন্দোলনে নিহত প্রত্যেকে শহীদের মর্যাদা পাবেন। যারা আহত রয়েছেন তাদের সবার চিকিৎসার ব্যবস্থা করবে সরকার। এজন্য বিদেশ থেকে চিকিৎসক আনা হবে। প্রয়োজনে আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হবে। রাষ্ট্র পরিচালনার স্টাইল পরিবর্তন করা জরুরি, জানালেন হোসেন জিল্লুর রহমান। আমলাতান্ত্রিক এবং কেতাবি ঘেরাটোপ থেকে বেরিয়ে রাষ্ট্র পরিচালনার স্টাইল পরিবর্তন করতে না পারলে ছাত্র জনতার অভ্যুত্থানের বাংলাদেশ প্রতিষ্ঠার উদ্যোগ সফল হবে না বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। অন্তর্বর্তীকালীন সরকার তো বটেই, ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনা করবেন তারা যেন দেশ পরিচালনার ক্ষেত্রে বড় ধরনের স্টাইলে পরিবর্তন নিয়ে আসে। হোসেন জিল্লুর রহমান বলেন, এই যে এত বড় কার্যক্রম সংস্কার, আমরা বাংলাদেশকে কেমন করতে চাই এই আকাঙ্ক্ষা উচ্চারিত হয়েছে এবং আত্মত্যাগের মধ্যেই এটা হয়েছে। কিন্তু আগানোর পথটা নির্ধারণে আমরা যদি আমলাতান্ত্রিক স্টাইলে কাজ করি তাহলে সেটা হবে না। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা মনে করেন, আমাদের রাষ্ট্র পরিচালনার স্টাইল পরিবর্তন জরুরি হয়ে পড়েছে। মাঠ বাস্তবতার সঙ্গে ঢাকার আলোচনা সমন্বয় না হলে কাঙ্ক্ষিত সংস্কার অর্জিত হবে না। সেলফে বন্দী হবে কার্যকর রাষ্ট্র নির্মাণের আকাঙ্ক্ষা। মাঠের সঙ্গে কেন্দ্রের ফাঁকগুলো কমিয়ে আনা দরকার। বিশেষ করে মাঠের মধ্যে যারা আছেন, মাঠ বাস্তবতায় যারা সরকারের হয়ে মাঠে কাজ করছেন, তাদের কথা বেশি করে শুনতে হবে কেন্দ্রকে। দূরত্ব কমাতে হবে মাঠ এবং ঢাকার। হোসেন জিল্লুর বলেন, যদি মাঠ বাস্তবতাকে সমন্বয় না করা হয় তাহলে আমলাতান্ত্রিকতার ঘোরটোপের মধ্যে আমাদের এত বড় আকাঙ্ক্ষা স্বপ্ন সংস্কার সীমাবদ্ধ হয়ে যাবে। আরেকটা হচ্ছে, আমরা শুধুমাত্র এক্সপার্ট বা কেতাবি সমাধানের দিকে পরিচালিত হব, যা ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে কখনোই বাস্তবে রূপ দিতে পারবে না। তিনি বলেন, এখন সরকার চালানোর স্টাইলের মধ্যে একটা অন্যতম পরিবর্তন আনা দরকার, কারণ আমাদের স্টাইলটাই হয়ে গিয়েছিল আমলাতান্ত্রিক এবং মাঠ বাস্তবতা উপেক্ষা করে। সংস্কার যদি অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে পরিবর্তন আনতে ব্যর্থ হয় তাহলে ছাত্র জনতার অভ্যুত্থান আকাঙ্ক্ষার কখনোই পূরণ হবে না। হোসেন জিল্লুর বলেন, বিষয়টা হলো কেতাবি সমাধান এবং আমলাতান্ত্রিক ঘেরাটেপের মধ্য থেকে সমাধানের চেষ্টা, এবং এই দুই বিপদ থেকে বাংলাদেশকে মুক্ত করে বাংলাদেশ পরিচালনার স্টাইলের মধ্যে পরিবর্তন আনা দরকার। সেটা যদি না করা হয় তাহলে ছাত্র জনতার আকাঙ্ক্ষা বুক সেলফেই বন্দী হয়ে পড়বে। সরকার বলেছে নির্বাচন ১ নম্বর অগ্রাধিকার, সংলাপ শেষে মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে আবারও নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বিএনপি। আজ ১ ঘন্টার সংলাপ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন, নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের ১ নম্বর অগ্রাধিকার। এটি প্রধান উপদেষ্টা তাদের জানিয়েছেন। সরকারের সঙ্গে সংলাপের পর আজ শনিবার বিকেল ৪টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে বেলা ২:৩০টার দিকে ওই সংলাপে অংশ নিতে যমুনায় যায় বিএনপির ৬ সদস্যের প্রতিনিধি দল। সাংবাদিকদের মির্জা ফখরুল ইসলাম বলেন, তারা প্রধান উপদেষ্টার সঙ্গে ১ ঘন্টার সময় মতো ধরে আলোচনা করেন। প্রধান আলোচনা ছিল নির্বাচন সংক্রান্ত এবং নির্বাচন ব্যবস্থার সংস্কার ও কমিশন নিয়ে। সংলাপে আরও নির্বাচনের রোডম্যাপের দাবি তুলে ধরার কথা উল্লেখ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি, কবে নির্বাচন হবে সেই বিষয়ে একটা রোডম্যাপ দিতে বলেছি। জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে দেওয়ার যে আইন করা হয়েছে বিগত সরকারের সময়, সেটিও বাতিল চেয়েছে বিএনপি। মির্জা ফখরুল বলেন, বিতর্কিত কোনো ব্যক্তি যাতে নির্বাচন সংস্কার কমিটিতে না থাকে সেটিও তারা চেয়েছেন। ফ্যাসিবাদের সময় গঠিত সব ইউনিয়ন পরিষদ বাতিলের দাবিও জানিয়েছেন তারা। বিএনপি মহাসচিব জানান, ২০১৪ সাল থেকে পরপর ৩টি বিতর্কিত ও ভুয়া নির্বাচন করেছে যেসব কমিশন, সেই কমিশনগুলোর প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যদের আইনের আওতায় আনার কথা বলেছেন তারা। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককেও আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বিএনপি। মির্জা ফখরুল বলেন, আমরা মনে করি বিচারপতি খায়রুল হক নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার মূল হোতা, কারণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দিয়ে এই বিচারপতি নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের মূল ভূমিকা পালন করেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছি রাষ্ট্রদ্রোহের অপরাধে। বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে অনেকে দোষর হয়ে কাজ করেছে এবং লুটপাট ও মানুষের উপর নির্যাতনে সহায়তা করেছে। এছাড়া গুম, খুন ও গণহত্যায় সহায়তাকারীদের অনেকেই এখনও নিজ নিজ জায়গায় বহাল আছে। অবিলম্বে তাদের সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিদের সেসব পদে নিয়োগ করার দাবিও জানিয়েছেন তারা।